সকাল সকাল এরকম বাসি খিচুড়ি আর আলুর কষা খেতে কাদের ইচ্ছা করে বলো তো? আমার করে। আমার এই খিচুড়ি, তারপরে কোনো পিঠে বাসি খেতে ভীষণ ভালো লাগে। সো যাই হোক, সকাল সকাল খাওয়া দাওয়া করে সোনুকে খাইয়ে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি একটা পার্সেল নিতে। দিনটা ছিল কার্তিক পুজোর ঠিক পরের দিন। আর পার্সেলটা নিতে আসছিলাম, পাশে দেখেছো প্যান্ডেল করা রয়েছে। আমার ভাসুরের ছেলের যে কার্তিক দিয়েছিল, তো সেই জন্যই ওই অনুষ্ঠানটা করছে ওরা। তো প্রথম দিন খিচুড়ি আর আলুর দম খাইয়েছে। তো রাতে যেহেতু আমি খাইনি, তো সকালে সেইটা রাখা ছিল, খেয়ে নিলাম। আর আজকে ওরা মানে দুপুরবেলার খাওয়ার আয়োজন করেছে, সব কিছু যেরকম আর কেউ একটা অনুষ্ঠান বাড়িতে হয় সেরকমই সব রকম করে খাওয়ার আইটেম করেছে। তো আমরা এখন দেখো বসে গেছি, মানে নাইটি পরে চলে এসেছি আমি। তার একটাই কারণ, আমরা একটুখানি বেরোবো আজকে। ফেলবে না, হাতে দেবো, লাস্টে হাতে দেবো। আর আমাদের বাঙালির খাওয়া দাওয়া মানেই তো জানো, প্রথমেই আলু আর পোস্ত ভাজা পড়ে গেছে। যাই হোক, এটাই সব থেকে ফেভারিট আমার, আলু পোস্ত ভাজা আর মানে মুগ ডাল, যেটা আর কি মাছের মাথা দিয়ে করা হয়। সো শোনো এতটাই দুষ্টু করছিল, যেহেতু ঘুম থেকে উঠেও নিয়ে চলে এসেছি, বিভিন্ন রকম দুষ্টুমি করছে, বসে তো শান্তিতে খেতেই দিচ্ছে না। তাই ওকে দেখো কোলে নিয়ে খেতে বসে গেছি। আর এই দেখো আমার সব থেকে প্রিয় কাতলা মাছের পেটি, যেটা আমার ভীষণই প্রিয়। তারপর চিকেনের পিস পাতে পড়তেই একটা মিষ্টি গবাগব করে খেয়ে চলে এসেছি। চাটনি পাঁপড় কিছুই খাওয়ার টাইম হলো না, কারণ আমরা একটা অন্য জায়গাতে এসেছি। আর কোথায় এসেছি পরের ব্লগে অবশ্যই জানতে পারবে। আজকের মতো টাটা, বাই।